शुक्र नियामत नियामत बेरुकुनाद शुक्र नियामत नियामत बेरुकुनाद कुफ्र नियामत नियामत अफजू कुनाद कुफ्र नियामत नियामत अफजू कुनाद। কবি বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি হয়ে, আল্লাহ খুশি হয়ে তার উপরে নিয়ামতটা আরো বাড়ায় দেন। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়ের বিপরীতে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, বান্দা যদি সামান্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিজেকে অনেক কিছু মনে করে, অহংকার বশত যদি আল্লাহর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতটা কমায় দিবেন, নিয়ামতটা আল্লাহ রব্বুল আলামিন তার কাছ থেকে ছিনায় নেবেন। সেজন্য ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন যেরকমই আমাদেরকে রাখতেছেন, যেরকমই রাখতেছেন, ভালো রাখতেছেন, আমরা যদি আমাদের নিম্ন পর্যায়ের কারো প্রতি খেয়াল করি তাহলেই বুঝতে পারবো আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে হাঁটা চলার মতো তৌফিক দান করেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখবেন অনেক মানুষ দুই হাতে দুইটা লাঠি নিয়ে হাঁটা চলা করতেছে। আল্লাহ আমাকে দুইটা চক্ষুর মধ্যে দৃষ্টি দান করেছেন। হাঁটার সময় রাস্তা দিয়ে দেখবেন অনেকে চোখে চশমা ছাড়া দেখে না। আমার আল্লাহ আমার দুইটা কান ভালো করে দিয়েছেন। কোনো মানুষ কোনো কথা বললে আমি শুনতে পারতেছি, বুঝতে পারতেছি। কিন্তু অনেক মানুষ দেখবেন হাজারো কথা বলার পরে বুঝে না, একটা বললে আরেকটা শুনে, একটা বললে আরেকটা শুনে। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এই সমস্ত কারণে লাগে, কিন্তু আমার আল্লাহ ওই সমস্ত বিশৃঙ্খলা থেকে আমাকে মুক্ত রেখেছেন। আমার আল্লাহ ওই সমস্ত ঝামেলা থেকে, ওই সমস্ত কষ্ট থেকে আমাকে মুক্ত রেখেছেন। অন্যান্য বান্দাদেরকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সুন্দর রেখেছেন, অনেক ভালো রেখেছেন। সেজন্য আমাদের উচিত হবে সব সময় দিবারাত্রি 24টা ঘন্টা যখনই মালিকের কথা মনে হবে, যখনই একটু অবসর টাইম পাবো, যখনই রব্বুল আলামিনের কথাটা মনে হবে, তখনই মালিকের সমস্ত নিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মধ্যে লেগে যাওয়া। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة
ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. کونین کا مختار خدا تم کو بنایا، کونین کا مختار خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ. مدت سے میرے دل میں تمنائے مدینہ، مدت سے میرے دل میں تمنائے مدینہ. ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ، ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ. آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ، آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. জামিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা আলিপুরের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার তৌহিদি জনতা, দিন দরদি মুসলমান, ইসলাম প্রিয় মুসলিম জনতা, মাদ্রাসার ইলম অন্বেষণকারী ইলম পিপাসু আমার ছোট ছোট ছাত্র ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পুরোটা এরিয়ার পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি বিনীত কণ্ঠে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সর্বপ্রথমেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে পৃথিবীর সব ধরনের বাধা বিঘ্নতা, সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে, সকল অসুবিধা থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে একটি
সুন্দর মজলিসে, একটি জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যেখানে বসলে আল্লাহ তাআলাকে চেনা যায়, যেখানে বসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায়, যেখানে বসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আমাদের উপরে বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানা যায়। এরকম বরকতপূর্ণ রহমতপূর্ণ একটা মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই আমরা দিল মন উজাড় করে দিয়ে অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় একটা নিয়ামত। সেটা কিভাবে? কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে ভালো কাজ করার তৌফিকটা ওই সময় দান করেন যখন রব্বুল আলামিন বান্দাকে খুব বেশি ভালোবাসেন। রব্বুল আলামিনের যখন সীমাহীন বান্দার প্রতি সীমাহীন ভালোবাসা থাকে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মাধ্যমে সব ধরনের ভালো কাজগুলো সম্পাদন করান। ভালো কাজগুলোর মধ্যে ওই বান্দাকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই হিসাবে বোঝা গেল আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এরকম বরকতপূর্ণ রহমতপূর্ণ একটা মজলিসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, মানে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য বান্দাদের থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সৌভাগ্যের বিষয় না? অবশ্যই সৌভাগ্যের বিষয়। আমাদের মতোই অনেক ভাই রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, এখানে এসে বসার মন চাচ্ছে না, ওনাদের মন চাইলেও ইচ্ছা করে বসতেছে না। অনেক সময় মন চায় কিন্তু ইচ্ছা করে বিভিন্ন কারণ দেখায় বসে না, শয়তান ওনাদেরকে দূর রাখে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক আমাদের প্রতি এতটাই গালিব, এতটাই শক্তিশালী, শয়তান আমাদেরকে প্রতারণা করেও সরাতে পারে না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাত ইব্রাহিমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বান্দাদেরকে জানায় দেন, বান্দাদেরকে রব্বুল আলামিন 24টা ঘন্টাই নিজের নিয়ামত দ্বারা ঢেকে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে নিজে একা ছেড়ে দেন নাই, বান্দার উপরে দায়িত্বভার চাপিয়ে দেন নাই। যেই সমস্ত বিষয়ে বান্দার যেই সমস্ত বিষয়ে কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের ব্যবস্থা করার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। বান্দার কোন সময় কি প্রয়োজন ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমানে জমিনে লক্ষ কোটি ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখে দিয়েছেন। বান্দাদেরকে আল্লাহ তাআলা হাজারো নিয়ামতের মধ্যে ঢেকে রেখেছেন। যখন বান্দা নিয়ামতগুলো পাওয়ার পরে খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন কুরআনুল কারীম ওই বান্দার জন্য সুসংবাদ দান করতেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার বান্দারা আমার উপর আমার নিয়ামত পাওয়ার পরে যদি আমার উপর সন্তুষ্ট হয়, আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার শুকরিয়া দেখে খুশি হয়ে আমার নিয়ামত আরো বাড়ায় দেই। আল্লাহর একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে খুশি হয়, আমার দরবারে যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ বান্দার শুকরিয়া দেখে খুশি হয়ে যায়। আমি আল্লাহ খুশি হয়ে বান্দার উপরে নিয়ামতগুলো আরো বাড়ায় দেয়, বান্দার উপরে নিয়ামতগুলো আরো বাড়ায় দেয়। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি তাকে নিয়ামত দান করতেছি, আমি আল্লাহ তাকে একটা ছোট্ট শিশুর মতো আদর করে লালন পালন করতেছি। সারাটা জীবনে যে সমস্ত বিষয়ে তার কোনো চিন্তা ফিকির নাই, ওই সমস্ত বিষয়ে আমি আল্লাহ তার পিছনে ফেরেশতা লাগাই দিয়েছি। তার কোনো চিন্তা নাই, তার সন্তান হয়েছে কোথা থেকে খাবার আসবে তার চিন্তা নাই, কিন্তু আমি ফেরেশতাদের মাধ্যমে কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছি। তার সেচ ক্ষেত খামারের মধ্যে গাছ একটা রোপণ করে দিয়েছে, এটার মধ্যে ফল কতটুকু ধরবে এটার কোনো চিন্তা নাই, কিন্তু আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওইখানে ফল বেশি হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করার পরেও বান্দা যখন আমার নাফরমানি করে, বান্দা যখন আমার বিধি বিধানের উল্টা
উল্টা চলে, আমি আল্লাহ তাদেরকে সতর্কতা স্বরূপ জানিয়ে দিচ্ছি, ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তুমি আজকে যা নাফরমানি করার করতে থাকো, আজকে যা নাফরমানি করার করতে থাকো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করতেছি, কিন্তু তুমি নিমক হারামি করতেছো। তুমি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতেছো না, তুমি আমার নিয়ামতের উল্টা আমার পাপাচারের মধ্যে লিপ্ত আছো। জেনে রাখো রে বান্দা, একদিন তো আমার কাছে তোমার অবশ্যই আসতে হবে। যেদিন আসবা আমার কাছে, জেনে রাখো ওই দিনের আযাবটা কিন্তু অনেক কঠিন হবে। শুকরে নিয়ামত নিয়ামতত বেরুকুনাদ, শুকরে নিয়ামত নিয়ামতত বেরুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতত আফজুকুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতত আফজুকুনাদ। কবি বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি হয়, আল্লাহ খুশি হয়ে তার উপরে নিয়ামতটা আরো বাড়ায় দেন। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায়ের বিপরীতে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, বান্দা যদি সামান্য আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিজেকে অনেক কিছু মনে করে, অহংকার বশত যদি আল্লাহর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতটা কমায় দিবেন, নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ছিনায় নেবেন। সেজন্য ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেরকমই আমাদেরকে রাখতেছেন, যেরকমই রাখতেছেন, ভালো রাখতেছেন। আমরা যদি আমাদের নিম্ন পর্যায়ের কারো প্রতি খেয়াল করি, তাহলেই বুঝতে পারবো আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে হাঁটা চলার মতো তৌফিক দান করেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকিয়ে দেখবেন অনেক মানুষ দুই হাতে দুইটা লাঠি নিয়ে হাঁটা চলা করতেছে। আল্লাহ আমাকে দুইটা চক্ষুর মধ্যে দৃষ্টি দান করেছেন। হাঁটার সময় রাস্তা দিয়ে দেখবেন অনেকে চোখে চশমা ছাড়া দেখে না। আমার আল্লাহ আমার দুইটা কান ভালো করে দিয়েছেন, কোনো মানুষ কোনো কথা বললে আমি শুনতে পারতেছি, বুঝতে পারতেছি। কিন্তু অনেক মানুষ দেখবেন হাজারো কথা বলার পরে বুঝে না, একটা বললে আরেকটা শুনে, একটা বললে আরেকটা শুনে। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা এই সমস্ত কারণে লাগে, কিন্তু আমার আল্লাহ ওই সমস্ত বিশৃঙ্খলা থেকে আমাকে মুক্ত রেখেছেন। আমার আল্লাহ ওই সমস্ত ঝামেলা থেকে, ওই সমস্ত কষ্ট থেকে আমাকে মুক্ত রেখেছেন। অন্যান্য বান্দাদেরকে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সুন্দর রেখেছেন, অনেক ভালো রেখেছেন। সেজন্য আমাদের উচিত হবে সব সময় দিবারাত্রি 24টা ঘন্টা যখনই মালিকের কথা মনে হবে, যখনই একটু অবসর টাইম পাবো, যখনই রব্বুল আলামিনের কথাটা মনে হবে, তখনই মালিকের সমস্ত নিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মধ্যে লেগে যাওয়া। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটে পড়ি। আমার সাথে একটু এই দুই লাইন বলতে পারবেন? সবাই একটু জবান খুলে বলেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনে সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সবাই একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলে করে আমিন। প্রাসঙ্গিক আলোচনা বেশি হয়ে গিয়েছে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি সেই বিষয়ে নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। কোরআন ও হাদিসের ভিতর থেকে বাহিরে যাব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের একখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে সাথে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার সাধ্য অনুযায়ী সুন্দর একটি গুছালো আলোচনা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলার হাতে ইনশাআল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হুকুম করেছেন। কয়টা একটু বলেন তো দেখি, কয়টা? দুইটা। আলোচনাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। দুইটা হুকুম করেছেন। কয়টা? দুইটা। সাথে সাথে রব্বুল আলামিন দুইটা পুরস্কারেরও ঘোষণা করেছেন। কয়টা? দুইটা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাত্র দুইটা হুকুম করেছেন, দুইটা আদেশ করেছেন। যদি পালন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আরো দুইটা পুরস্কার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন। যদি আমরা এগুলো পেয়ে যাই, প্রথম পুরস্কারটা পেলে দুনিয়ার জীবন সফল, দ্বিতীয় পুরস্কারটা পেয়ে গেলে আখিরাতের জীবন সফল। আমাদের আর লাগে কি? দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন দুইটাই তো, তাই না? এই দুইটা যদি আমাদের সফল হয়ে যায় আর কি লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সবকিছুই তার হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা আদেশ করতেছেন, সেগুলো কি একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মধ্যে দুইটা আদেশ করতেছেন। দুইটা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ সমস্ত বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক অথবা অন্য কেউ হোক, তৃতীয় লিঙ্গের কেউ যদি হয়, আল্লাহ রব্বুল আলামিন সবার জন্য দুইটা হুকুম করতেছেন। এক নম্বরে রব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া মুমিন, তোমরা সবাই মুসলমান হয়ে যাও। এক নম্বরে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাচ্ছেন আমরা যেন এক আল্লাহর উপরে বিশ্বাস আনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস আনি, ঈমান আনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সমস্ত বিধিবিধান আমাদের জন্য নিয়ে এসেছিলেন, আমরা যেন সেই সমস্ত বিধিবিধানের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রেখে যেন সেগুলোর উপরে আমল করতে পারি, সেগুলোর উপরে যেন আমল চালিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে এক নম্বরে চাচ্ছেন বিশ্বাস, এক নম্বরে ঈমান। এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হবে। সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিধিবিধান আমাদের জন্য নিয়ে এসেছেন, আল্লাহ প্রদত্ত ঐশী বাণী যেটা নিয়ে এসেছেন, ওইটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। এটা হলো এক নাম্বার হুকুম। এটা কয় নাম্বার? এক নাম্বার হুকুম। সবাই একটু বলেন তো, এক নাম্বার হুকুম কি? ঈমান আনতে হবে। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আলোচনাগুলো বুঝতে হবে, শুধু সুর শুনলে হবে না, কথা শুনলে হবে না, আলোচনা বুঝতে হবে। আলোচনা শোনার পরে মাঠে রেখে গেলে চলবে না, নিয়ে যেতে হবে যাতে আমলে পরিণত করা যায়। সবাই সেই নিয়ত করেই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আমাদের কাছ থেকে চাচ্ছেন বিশ্বাস। কি? এক নম্বরে চাচ্ছেন বিশ্বাস, ঈমান। এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। উনি যা নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেগুলোকেও মনে পান। এটা হলো ঈমান। ঈমানটা হলো এই আয়াতের এক নম্বর আদেশ। এই আয়াতে দুইটা আদেশ করেছেন। এক নম্বর আদেশ হলো ঈমান। দ্বিতীয় আদেশ আল্লাহ তাআলা কি বলেন? মান আমিলা সালিহা। দ্বিতীয় আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, প্রথমে তোমরা সবাই মুমিন হবা, প্রথমে তোমরা সবাই ঈমানদার হইবা, প্রথমে সবাই মুমিন হবা। মুমিন হয়ে যাওয়ার পরে তোমাদের দ্বিতীয় কাজ হলো আমিলা সালিহা।
তৃতীয় নাম্বার কাজ হলো আমলে সালেহ, নেক কাজ বেশি বেশি করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত ফরজ বিধান আমাদের উপরে দেওয়া হয়েছে সবগুলো তো অপরিহার্য, সবগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে অবশ্যই অবশ্যই মানতে হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ নয়, কিন্তু রাব্বুল আলামিন এগুলো করার মাধ্যমে আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে পুরস্কার দান করবেন। ওই সমস্ত কাজগুলো বেশি বেশি করতে হবে। আমিলা সালিহা মানে ফরজ বিধানগুলোর সাথে সাথে অন্যান্য ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে, অন্যান্য ভালো আমলগুলো আমাদেরকে করতে হবে। যদি করতে পারি রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা সুসংবাদ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে দিচ্ছেন। প্রথম সুসংবাদটা যদি আমরা লাভ করতে পারি, প্রথম পুরস্কার যদি লাভ করতে পারি, আমাদের দুনিয়ার জীবনটা সফল হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কারটা যদি আমরা লাভ করতে পারি, আমাদের পরকালের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কারটা বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে, যেই সমস্ত বান্দারা আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করবে, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে, সাথে সাথে আমার সমস্ত বিধিবিধানগুলোকে আমার পক্ষ থেকে প্রেরিত এই হিসেবে গ্রহণ করে নিবে, এই হিসেবে বিশ্বাস করে নিবে, মেনে নিবে। এবং দ্বিতীয় নম্বরে এই সবগুলো বিধিবিধানের উপরে পরিপূর্ণভাবে আমল করবে এবং আমি আল্লাহকে খুশি করার জন্য নেক কাজ বেশি বেশি করবে। যদি আমার কোনো বান্দা বান্দি এই দুইটা কাজ করতে পারে, আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে দুনিয়াতে একটা পুরস্কার দান করব। সেই পুরস্কারটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে একটা বরকতপূর্ণ জীবন দান করবেন, বরকতপূর্ণ সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই জীবনে থাকবে না কোনো পেরেশানি, যেই জীবনে থাকবে না কোনো দুঃখ দুর্দশা, যেই জীবনে থাকবে না কোনো হয়রানি, যেই জীবনে থাকবে না কোনো বিপদ আপদ। যদি আপনি পরেও যান, আল্লাহ কুদরত দ্বারা আপনাকে বাঁচায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আরাফের আরেকটা আয়াতের মধ্যে এই বিষয়টা একটু স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, পড়েন একবার সব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার কোনো বান্দা বান্দিরা যদি ঈমান আনার পরে নেক কাজ করতে পারে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি নেক আমল করতে পারে, তাকওয়াশীল যদি হয়ে যেতে পারে, তাকওয়ার গুণটা যদি নিজের ভিতরে নিজের অন্তরের মধ্যে ঢুকায় নিতে পারে, নিজের অন্তরটাকে যদি তাকওয়ার নূরে নূরানি করে নিতে পারে, নিজের অন্তরটা যদি তাকওয়ার গুণে গুণান্বিত করে নিতে পারে, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য পৃথিবীর মধ্যে পুরস্কার দান করব। সেই পুরস্কারটা হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের জন্য, যেই সমস্ত বান্দারা একমাত্র আমাকে ভয় করে, আমার ভয়ের কারণে তারা কোনো সময় গুনাহের কাজ করে না, গুনাহের কাজ করলেও সাথে সাথে আবার ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পুরস্কার হিসেবে আমি আসমান জমিনের মাঝখানে আমার পক্ষ থেকে যত বরকতের দরজা খুলে রেখেছি, যতগুলো বরকতের দরজা আমি আল্লাহ খুলে রেখেছি, আমার ওই সমস্ত মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য সবগুলো বরকতের দরজা আমি খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারে, নেক আমল বেশি বেশি করতে পারে, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান জমিনের মাঝখানে আল্লাহ তাআলা যতগুলো বরকতের দরজা রেখে দিয়েছেন সবগুলো বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। সবাই একটু চিন্তা ভাবনা করে একটু সত্য কথা বলবেন। আমি কয়েকটা প্রশ্ন করব। আমরা জমিনে বিভিন্ন বীজ রোপণ করে দিয়ে আসি, রোপণ করে দেওয়ার সময় আমরা কি জানি কতটা ফলন হবে? কেউ জানি না। যখন বীজ রোপণ করে দিয়ে আসি তখন কি আমরা নিশ্চিত থাকতে পারি যে এটা থেকে গাছ উঠবেই? যখন রোপণ করে দিয়ে আসি তখন কি আমরা নিশ্চিত থাকতে পারি যে এটা থেকে গাছ উঠবে, গাছের যে ফলন আসবে সেটা আমরা ভোগ করতে পারবো? না।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শুধুমাত্র একটু উসিলা করে দিয়ে আসি, শুধুমাত্র বীজ বপন করে দিয়ে আসি, আল্লাহ রব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ মায়ায়, নিজ রহমতে আল্লাহ রব্বুল আলামিন এই বীজ থেকে সুন্দর গাছ উঠিয়ে দেন, গাছের মধ্যে আবার ফলন দিয়ে দেন, সেটা থেকে আমরা ভোগ করতে পারি। আসমান জমিনের বরকতের দরজা যদি আল্লাহ খুলে দিয়ে দেন, ছোট্ট একটা উপমা স্বরূপ একটা কথা বলি, আপনার জমিনে যদি 15 মণ ধান হওয়ার কথা হয়, আল্লাহ বরকত দিয়ে দিলে সেই জমির মধ্যে 45 মণ হওয়া সম্ভব। এটা হলো বরকত। অথবা 15 মণই হলো, কিন্তু 45 মণ হলে যতটুকু ফায়দা উপার্জন করতে পারতেন, যতগুলো উপকার আপনি পেতেন, এই 15 মণ থেকে আপনি ততটুকু উপকার পাবেন। এটাই হলো বরকত। সেজন্য সংক্ষিপ্তভাবে যে আলোচনাগুলো করলাম, দুইটা বিষয় ছিল, দুইটা আমলের কথা বললাম। পুরস্কার দুইটা বলার সময় পাইনি, একটা পুরস্কার বললাম, সেটা হলো দুনিয়ার মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ কানাআতপূর্ণ জিন্দেগি দান করবেন, আপনার ভিতরে কানাআতের গুণ ঢুকায় দিবেন, অল্পে তুষ্টির গুণ ঢুকায় দিবেন, কম হলেও আপনি সন্তুষ্ট থাকতে পারবেন, বেশি বেশি করবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনে, বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ফেরেশতা লাগিয়ে দিবেন আপনাকে সাহায্য করার জন্য। শুধুমাত্র দুইটা আমল করতে হবে। এক হলো খাঁটি মুমিন হতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সব বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে। সাথে সাথে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। শুধু বিশ্বাস করলে, আমল না করলে হবে না, আর শুধু আমল করলে বিশ্বাস পরিপূর্ণ না থাকলে হবে না। একটা আরেকটার সাথে মিলিত, একটা আরেকটার সাথে জোড়া লাগানো, দুটোটা একসাথে করতে হবে, তাহলেই আমাদের দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে।